আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে দেখাবো রোস্ট কিভাবে আমি বাসায় রান্না করি। তো রোস্টের সাথে আমি ডিমও দিয়ে দিব। ডিমটা আমি আলাদা রান্না করি নাই, ডিমটাও সাদা রান্না করার কথা ছিল। তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। তিনটা করে মশলা, মাংসের যা যা মশলা দেওয়া দরকার তা তিনটা করে আমি মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা মাংস অনুপাতে একটু পরিমাণ মতো আর কি দিয়ে দিলাম আর কি। ওটা তোমাদের দেখালাম না কয় টেবিল চামচ পরিমাণে দিলাম। আর এখানে পোস্ত সাথে জায়ফল জয়িত্রী ছিল কিছুটা, বাটা দিয়ে দিলাম। আর এটা গুঁড়া মরিচ আর কি, 1 টেবিল চামচ পরিমাণে লাল গুঁড়া মরিচের দিয়ে দিলাম। আর সাথে 1 টেবিল চামচ পরিমাণে ঘি ঢেলে দিব আর কি। ঘিটা এই সময়টা দিলে দেখা যায় গ্রানটা খুব ভালো আসে, আর মাংসের ভিতরও গ্রানটা খুব ভালো আসে আর কি। তো দেখো আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আমি বাদাম বেটে রেখেছিলাম, সেই বাটিতে আমি ধুয়ে পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য। তো দেখো এখন আমি লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। এটা যে যেমন মাংস রান্না করবে ওই পরিমাণে দেখা যায় লবণটা দিব। এটা যার যার ইচ্ছা অনুপাতে আর কি, কে কেমন খায়। তো দেখো আমি লবণটা দেওয়ার পর মাংসটা এখন দিয়ে দিব সম্পূর্ণ কষানোর জন্য। তো আমি মাংসটা আগেই ভেজে নিয়েছিলাম। মাংসটা ভাজার সময় একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ওই ভাজা তেলের মধ্যে আমি এখন রোস্টটা রান্না করতেছি। তো দেখো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে আসছে। তো এইভাবে রান্না করলে দেখা যায় রোস্ট খুবই মজা হয়। তো বিয়েবাড়ির মতোই এইভাবে রান্নাটা হয় আর কি, শাহি শাহি একটা ভাব থাকে। তো এর মধ্যে আমি 3টা ডিম দিয়েছি। আর ডিমটা আমি সাদাই রান্না করতাম, আলাদা আর করি নেই, রোস্টের সাথে রান্না করে ফেললাম একত্র করে। তো 1 কাজে 2 কাজ হয়ে গেল আর কি। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি, আর একটু পানি দিয়ে গুলিয়ে নিব আর কি। তো আমার মাংসটা এখানে কষানো হয়ে গেছে। এখন এই গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে তারপরে মাংসটার মধ্যে ছেড়ে দিব আর কি। তো মাংসের উপর আমি ঢেলে দিলাম। আর এটা সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব। আর 1/2 চামচ পরিমাণে জিরা গুঁড়া দিব। 1 চিমটি পরিমাণে আমি বিট লবণ দিব। আর সামান্য পরিমাণে আমি টেস্টিং সল্ট দিব আর কি। তো টেস্টিং সল্ট না থাকলে কেউ চাইলে চিনি দিতে পারে, এক্ষেত্রে চিনি দিলেও টেস্ট বাড়ে আর কি। টেস্টিং সল্ট, বিট লবণ এগুলো দিলে রোস্টের একটা টেস্ট আসে আর কি। তো এইখানে কিশমিশ আর কাঁচামরিচ। আমি কিশমিশটা দেওয়ার কারণ আমার ছেলে খুবই পছন্দ করে কিশমিশটা, তাই আমি সবশেষে এই কিশমিশটা দেই। আর এটা ঘি। ঘি সবশেষে দিলে উপরে কালারটাও সুন্দর আসে, আর স্মেলটা খুব ভালো আসে আর কি, গ্রানটা খুবই ভালো হয়। তো আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আমি সবশেষে ঘি দিয়ে দিলাম। তো দেখো মাশাআল্লাহ অনেক একটা সুন্দর কালার আসছে। তা মোবাইলে আসলে সম্পূর্ণ কালারটা দেখা যায় না, বোঝাও যাচ্ছে না, বাস্তবে খুবই সুন্দর একটা কালার হয়। তো আশা করি সবাই এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবা। আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও, ভালো ভালো কমেন্টস করো আর লাইক দিও। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আর বাটিতে তুলে নিয়েছি, তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন তোমাদেরকে আমি দেখাবো চাইনিজ স্টাইলে একটা সবজি কারি রান্না করা। তো তোমরা দেখতে থাকো আমি সবজি কারিটা কিভাবে রান্না করি। আমার রোস্টটা সম্পূর্ণ হয়ে গেল। আর এখন আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমি রসুন কুচাটা ছেড়ে দিলাম। একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি 3-4 পিসের মতো আগেই সিদ্ধ করে এটা ঝুরা ঝুরা করে নিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া করব যাতে চিকেনের একটা টেস্ট গ্রান হয় আর কি, একটা গন্ধ যাতে না থাকে, সেজন্য আমি চিকেনটা হালকা ভাজা দিব আর কি। এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি কিউব করে কেটেছি, পাতলা আর কি, স্লাইস করে, আর চিকুন করে কাটবো না এই পেঁয়াজটা। তো
তো সবজি কারি রান্না করতে গেলে পেঁয়াজটা কিউব করে কাটতে হয় আর কি, দেখতেও সুন্দর হয় আর কি, সবজির সাথে মানায়। তো এখানে 1 চামচ পরিমাণে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর দুইটা করে আমি লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম আর কি। আর এখানে আমি দিব এখন পোস্ত বাটার সাথে একটু জায়ফল, জয়িত্রী ছিল একসাথে মিক্স করে আমি বেটেছিলাম, সেই বাটাটা দিয়ে দিব। আর এটা হচ্ছে ক্যাপসিকাম। এই যে পোস্ত বাটা, তার সাথে জায়ফল, জয়িত্রী ছিল দিয়েছি। তো আমি ক্যাপসিকামটা আগে দেই নাই সিদ্ধের সাথে। আর এখানে আমি সবজিগুলা স্লাইস করে কেটেছিলাম, আর পাতলা পাতলা করে আর কি। তো পানিটা যখন ফুটে উঠলো তখন এই সবজিগুলো আমি ছেড়ে দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে শক্ত থাকা অবস্থায়। তো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আর সবজি সিদ্ধ করা যে পানিটা আমি ছেঁকে নিয়েছিলাম, তার থেকে একটু পানি নিয়েছি, ওর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিলাম আর কি। কর্নফ্লাওয়ারটা দিলে এটার স্বাদ বাড়ায়, আর হচ্ছে এটার ঘনত্ব মানে অন্যরকম হয় আর কি, ঘনত্বটাও হয়, দেখতে খুবই লোভনীয় হয় আর কি। তো দেখো আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকামটা শুধু সবুজ কালার দিয়েছি, কেউ চাইলে হলুদ, লাল কালার দিতে পারে, তার সাথে বরবটি, মানে যে যেমন সবজি খায় ওরকম সবজি সব দিতে পারে, কোনো সমস্যা না। তো আমার কাছে হাতের নাগালে যা ছিল তাই দিলাম। আর এখানে হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর এক চিমটি পরিমাণে আমি বিট লবণ দিয়েছি, আর টেস্টিং সল্টও মানে হাফ চামচ পরিমাণে আমি দিয়ে দিব আর কি, বেশি দিব না। তো কাঁচামরিচ ফালি করে দেওয়ার কারণ হচ্ছে একটু ঝালও হয়, আর হচ্ছে দেখতেও খুব সুন্দর হয় আর কি, এই জন্য দেওয়ার কারণ এইভাবে। আর এখন হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে দিব আর কি, 1 চামচ পরিমাণে দিয়ে দিব। তো দেখতে খুবই লোভনীয় একটা মানে সবজি কারি হয়েছে। তো এখানে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধটা হচ্ছে স্বাদ বাড়ায় এবং ঘ্রাণও খুব ভালো আসে আর কি, এই জন্য দেওয়া, আর দেখতেও খুব সুন্দর হয়। তো আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থেকো, আশা করি সবার ভালো লাগবে এইভাবে রান্না করলে। তো আমি এইভাবে রান্না করি সাদা পোলাও, আর মানে এই সবজি দিয়ে রান্না করলে দেখা যায় সাদা পোলাওর সাথে খেতে খুবই মজা হয় আর কি। তো এই সবজিটা পরোটা কিংবা নান রুটির সাথেও খেতে খুব মজা হয়। তো তোমরা একবার হলো রান্না করে খেয়ে দেখবে এভাবে, সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।